লাস্ট বার আপনার সাথে ভিডিও করেছিলাম, ভিডিও পুরো ভাইরাল আমার। মায়ের কৃপা। সবাই মায়ের কৃপা নয়, আপনি খেটেছেন তাই আপনি খাটার ফল পেয়েছেন। না, আপনার খাবার তো দুর্দান্ত, আবার চলে এসেছি এর জন্য ভালো খেতে। আগের বার খিচুড়ি নিয়েছিলাম, আজকে পালক পনির আর পোলাও নিয়েছে। মানে অনলি প্রাইস 90, এত কমে কি করে দিচ্ছেন? সবই মায়ের কৃপা দিদি, সবই মায়ের কৃপা। আমরা মনে করলে সবকিছু করতে পারি, আর মনে না করলে আমরা কিছু করতে পারি। মানে আপনারা যেভাবে উপকার করছেন লোকের, সবার তো দুপুরের খাবার হয়ে যায় মাত্র 90 রুপিসে, বাড়িতে হলে তো সম্ভব না। চেষ্টা করি মানুষকে ভালো পরিষেবা দেওয়ার। কত বছর করছেন? এটা আমার 24 বছর রানিং। 24 বছর? 24 বছর এখানেই আছেন? আমার বাড়ি এই পাড়া। ও বাড়ি এখানে? আমার বাড়ি এই পাড়া। আচ্ছা আচ্ছা, তাই বারবার আসছি। আরো কিছু নতুন আইটেম করবেন নাকি? দিনের পর দিন আস্তে আস্তে যত দিন যাচ্ছে চেঞ্জ করছি, রান্নাবান্না একটু চেঞ্জ করা হচ্ছে, প্লাস নতুন আইটেমও হচ্ছে। আর আপনি এত মানে ডাউন টু আর্থ, কি বলবো, আপনি সবার সাথে যেভাবে মিলে মিশে কথা বলেন, সেভাবে মানে কখনো নিজেকে দেখান না যে আমি বিশাল বড় হয়েছি। না, আমি তো বড়ই হই। বড় হননি মানে আমি আমার 65 আপনাকে দেখালেই ভাইরাল কেন? কারণ আপনার খাবার সেরকম কোয়ালিটি, সেরকম আপনার দোকানটা সেরকম নাম হয়েছে, আর গুডউইল। শুধু জয়মাতারার জন্য এইটুখানি বলতে পারি, জয়মাতারা প্লাস আপনার কর্ম, সেটা হয়তো আছেই, সেটা মায়ের কৃপা। এবং আমি এইটুখানি মনে করতে পারি, আজকে ডেকার্স লেন যদি মানুষ আসেন, দুটো দোকানের নাম করে আসেন। হ্যাঁ, দুটো দোকানের নাম করে। এক হচ্ছে আমরা যাব চিত্তবাবুর দোকানে, আর আমরা যাব জয়মাতারার দোকানে। এবং ডেকার্স লেনে জয়মাতারা, ডেকার্স লেনে প্রচুর দোকান আছে, শুধু জয়মাতারার দোকান নয়, আর শুধু চিত্তবাবুর দোকান নয়। এরকম জয়মাতারার দোকান, এরকম চিত্তবাবুর দোকান ডেকার্স লেনে প্রচুর আছে। আপনারা যে কোনো দোকানে দাঁড়িয়ে খান, চাই বসেই খান, আশা করি আপনাদের সেই দোকানে ডেকার্স লেন আপনাকে মুগ্ধ করে তোলে। কারণ ডেকার্স লেন এমন একটা গলি, যে গলিতে খাবার প্রত্যেক দিনই মেলা বসে, এবং খাবারের একটা গন্ধ আলাদা, আর সেটা ডেকার্স লেনই সম্ভব, সেটা মানুষকে ভালো করে পরিষেবা দেওয়ার জন্য। আচ্ছা, আর একটা বলুন, আমরা যেমন ঘরের রান্না করি তাদের কখনো নুন বেশি, চিনি বেশি, কিছু বেশি, আপনাদের খাবারের কোয়ান্টিটি তো সবকিছু একদম রাইট পরিমাণে, কি করে হয় সেটা? সেটা ওই মায়ের কৃপা। সবই মায়ের কৃপা, সত্যি মায়ের কৃপা আপনার কাছে আছে, আর আপনার সেই ভক্তিটা আছে, সেই জন্যই। ভক্তি না থাকলে ভগবান থাকবে কি করে? ভক্তি তো ভগবান। ভক্তি না করলে কিচ্ছু করা যাবে না। আপনি যে বাড়ির যে রান্নাটা করেন, আপনি যদি অন্যমনস্কভাবে রান্না করেন, তাহলে কিন্তু রান্নাটা খারাপ হবে, ভালো হবে। আর আপনি রান্নাটা যদি, আপনার বাড়ির রান্নাটা যদি ভক্তি সহকারে করেন, আশা করি পরিবার সবাই আঙুল চেটে খাবে ওই খাবার। যাই হোক, খুব ভালো লাগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় মাতা। জয় মাতা। দাদা আরেকটা ফটো, কয়েকটা দাদা কয়েকটা